ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় টানা বর্ষণ এবং ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে নদীর পাড়ের আরও 6টি স্থানে নতুন করে বাঁধ ভেঙেছে। সব মিলিয়ে 20টি পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। কিছুক্ষণ আগে জেলার সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন নূর হোসেন। বর্তমানে উপস্থিত রয়েছি সাবেক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরে। এই সড়কটি গত 2-3 দিনের ভারী বর্ষণ এবং উজানের দলও এটি ডুবেনি। গত 2-3 দিনের যে উজানের পানির চাপ, যেটি পর্যায়ক্রমে ফুলগাজী পরশুরাম হয়ে এখন ছাগলনাইয়া যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে এটিও পানির নিচে প্রায় তলিয়ে যাচ্ছে। পাশাপাশি সবচেয়ে যে একটি দুর্ভোগ হচ্ছে সেটি হচ্ছে যে রাস্তার পাশে যে প্রশস্তকরণ কাজ হয়েছে, প্রশস্তকরণের কাজে মাটি এবং বালি এটা সরে যাওয়ার কারণে এটি একটি মরণ ফাঁদে তৈরি হয়েছে। এখানকার স্থানীয় লোকজন এবং কি গাড়ি চলাচলের সময়ও এখানকার অনেকগুলো গাড়ি আমাদের চোখের সামনে এখানে ভাঙায় পড়ে গেছিল এবং অনেক মানুষ এখানে পড়ে গেছে। তাছাড়াও আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আমাদের ফেনী জেলার 6টি উপজেলায় ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা, সোনাগাজী কিছু কিছু অংশ যদিও নিমজ্জিত থাকে। ফুলগাজী, পরশুরাম গত 3 দিন পানির নিচে তলিয়েছিল, কিন্তু আংশিক অংশ। এছাড়াও ছাগলনাইয়ার কিছু অংশ গতকাল রাত থেকে যে মহাসড়কের পানি উপর দিয়ে যাওয়ার ফলে নতুন নতুন করে গ্রাম প্লাবিত হচ্ছে। দাগনভূঞাতে বিভিন্ন অংশে এই কিছু কিছু আংশিক অংশে পানি জমে রয়েছে, সোনাগাজীর কিছু অংশে পানি জমে রয়েছে। এছাড়াও সর্বশেষ যদি তথ্য জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত প্রায় সরকারি হিসেবে প্রায় 20,000 মানুষ ঘরবাড়ি হারা হয়েছে, পানিবন্দী হয়েছে, কিন্তু আমাদের হিসেব মতে প্রায় 30 থেকে 50,000 মানুষ এখন পর্যন্ত এই বন্যায় ক্ষতিগ্রস্ত রয়েছে। এছাড়াও মানুষের যে জনমনে যে ক্ষোভটি তৈরি হয়েছে যে বারবার টেন্ডার প্রক্রিয়া হলেও কেন এই বাড়তি হচ্ছে না, এটি নিয়ে রয়েছে জনমনে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এছাড়াও আরো একটি বিষয় জানতে পাই, এখানকার যে স্থানীয় স্বেচ্ছাসেবী এবং কি রাজনৈতিক ব্যক্তিবর্গ অনেকভাবে যেভাবে পারছে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করছে। এছাড়াও আমরা একটু আগে প্রশাসন থেকে জানতে পেরেছি যে এখানকার যে রাস্তার দুই ধারে রাস্তা প্রশস্তকরণের কাজ করা হচ্ছিল, সেই প্রশস্তকরণ অংশে প্লাগ দিয়ে চিহ্নিত করা হয়েছে, কিন্তু আসলে আদতে আমরা এই ধরনের কোনো কিছু লক্ষ্য করিনি, যার ফলে অনেক মানুষজন এবং গাড়ি রাস্তার পাশে যে ভাঙ্গা অংশে সেটিতে প্লাবিত পড়ে যাচ্ছে এবং হতাহতের ঘটনা ঘটছে। আমার চোখের সামনেও কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এরকম। সুতরাং এটি এখানকার মানুষজন যেটি জানতে বারবার যে দাবি উঠাচ্ছে যে বল্লামুখা বেড়িবাঁধ এবং মুহুরী নদীর বাঁধগুলো স্থায়ী সংরক্ষণ না করার কারণে, স্থায়ী অবকাঠামোগত সংরক্ষণ না করার কারণে এখানকার মানুষজন প্রতিনিয়তই ছোট বড় অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে। যেটি দেখাচ্ছিলাম, এই যে আমি এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এটি প্রায় ছাগলনাইয়া পৌরসভার অংশের মধ্যে পড়ছে, কিন্তু এই পৌরসভা এবং মেন এটি যেহেতু ঢাকা চট্টগ্রাম সাবেক আঞ্চলিক মহাসড়ক ছিল, সেই মহাসড়কে দুই ধারে যে প্রশস্তকরণ কাজ হচ্ছে সেই প্রশস্তকরণের কাজের পাশেই ইট বালি কোয়াডের যে আস্তরণটি ছিল, পানির স্রোতের কারণে সেই আস্তরণটি ছড়িয়ে গেছে। এই সরে যাওয়ার ফলে ঘটছে নতুন নতুন দুর্ঘটনা। এখন পর্যন্ত আমরা প্রশাসনিক তথ্য অনুযায়ী জানতে পেরেছি পানি এখন এখানকার লাল ফ্ল্যাগ লাগিয়েছেন, কিন্তু আদরে আমরা এই ধরনের কোনো এখানে চিত্র দেখতে পাচ্ছি না। ফলে মানুষ এবং যান চলাচল অনেকেই হাঁটতে গিয়ে এবং গাড়ির চাকা ফাঁসে পড়ে গিয়ে হতাহতের সৃষ্টি হচ্ছে।